আসমান যেই ছেলেটা কিডন্যাপ করে নিয়ে গেছিল, বাবারে বাবা, এদের কাণ্ড কারখানা বোঝা মুশকিল। আবার তাকে নিয়ে সেই হোটেল খুললো। আবার তো শুনছি মেয়েটার সাথে এদিক ওদিক হচ্ছে। আমারও তো তাই মনে হয়। তা না হলে আর কোজাগুলির বুদ্ধিটা শুধু দেখো, মেয়েটাকে ছেড়ে দিয়েছে। এই জন্য তো রাগ করে বাড়ির কেউ এখানে আসে না। সত্যি ওদেরও কি? যে ছেলেটা এত বড় একটা অন্যায় করেছে তাকে সঙ্গে নিয়ে হোটেল করছিস? কেন রে বাবা, তোকে লোক জুটলো না নাকি? পাড়ায় কোনো বেকার বাউন্ডুলে ছেলে ছিল না? তাদের দিয়েও তো কাজগুলো করিয়ে নিতে পারতিস। কি বিবেচনা শুধু দেখো। আর ওই যে অনুশ্রী সারাক্ষণ শুধু বৌদিকে তোল্লাই দিচ্ছে। বৌদি যা করছে সাতক্ষণ মাপ দেখছি। বুড়োদারও কিন্তু দোষ আছে। লাই দিদি বউকে পুরো মাথায় চড়িয়ে রেখেছে। চিরকাল বউ যা করেছে তাতেই মত দিয়েছে, যা করেছে তাতেই সাথ দিয়েছে। ওই জন্যই তো বউ একবারে বিগড়ে গেছে। বউ এখন মাথায় চড়ে বসেছে আর নামছে না, এটা ওনার একদম ভালো লাগেনি। নইলে সবার আগে তো উনি এখানে এসে আগে দাঁড়িয়ে থাকতো। কই এলো? আসছে না তো। বউ বলছে পড়াতে গেছে। এসব গল্প কথা জানো। আসলে কি মনে হয় জানো, ওই ছেলেটা এসছে ওনার একদম ভালো লাগেনি, ওই জন্য উনি আসেনি। শুনছিলাম ছেলেটা নাকি ওনার ছাত্র ছিল। আরে সাংঘাতিক কোনো একটা রহস্য লুকিয়ে আছে, যেটা আমরা কেউই বুঝতে পারছি না। কোজাগরিকে দেখো না, কোজাগরি ওই ছেলেটাকে নিয়ে একেবারে পুরো মাতামাতি শুরু করে দিয়েছে। কিরে, কোথায় গেল ছেলেটা? আমাকেই ডাকতে যেতে হবে? আচ্ছা তুই এক কাজ কর, তুই পুজোটা একটু দেখ, এখানে থাক, আমি ওকে ডেকে নিয়ে আসি। ওকে তো মন্ত্র বলতেই হবে, ওকে ছাড়া পুজো কি করে হবে? আমি নিয়ে আসছি এক্ষুনি। তুমি এখানে এখন নবাবের মতো দাঁড়িয়ে আছো যে? হ্যাঁ, আমি তোমাকে খুঁজে খুঁজে মরছি। চলো। নবাব কথাটার অর্থ কি? মানে আপনি কি বলতে চাইছেন? আমি আপনার চাকর, আপনার কাজগুলো করে দিয়েছি বলে? সব কাজ করে দিয়ে এসেছি, এখন কি চাই? দরকার আছে, চলো 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 আমার সঙ্গে চলো। আরে পুজোয় বসতে হবে, চলো। ক্ষমা করবেন, ওই পুজো টুজোর মধ্যে আমি নেই। আপনার দোকান, আপনি গিয়ে পুজো করুন, আমি এসবে বিশ্বাস করি না। বলে যা বিশ্বাস করো কি না করো তাতে কিচ্ছু আসে যায় না, কিন্তু আমার যেরকম দোকান তোমারও তো দোকান, একসঙ্গে পুজোয় বসতে হবে। চলো। আমার দোকান মানে? আপনাকে কিন্তু আগেই বুঝিয়ে দিয়েছি এর মধ্যে আমি নেই। আপনি ডেকেছেন তাই আমি এসেছি। আরে বাবা, আমি যেরকম দুদিন ধরে খাচ্ছি, তুমিও তো গায়ে গতরে খাচ্ছো, তাহলে তো দোকান দুজনেরই হলো। চলো। ও সব গল্প দিয়ে আমাকে কোনো লাভ নেই, দোকান আপনার। আমি এসব দেখুন, আমাকে যদি জোর করেন আমি কিন্তু এক্ষুনি ছুটে পালিয়ে যাবো, বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাবে? একদম। মেয়েরে তোমার ঠ্যাং আমি খোঁড়া করে দেবো। একদম এরকম ভাবে কথা বলবেন না আমার সাথে। না না না, কি পেয়েছেন আপনি? আমি কি ছেলে নাকি আপনি এরকম ভাবে কথা বলছেন? তুমি আমার ছেলে বলি আমার তো কথা বলছো। দেখবে মারতে পারি কিনা দেখি। ব্যাস লেগে গেল। আরে কাকিমাও তো চিৎকার করছে, শুনতে পাচ্ছি। চলো তো দেখি কি হয়েছে। এসো। এরা কি করছে বলো তো? ঠাকুরমশাই যেমন এসেছেন হোটেলের পুজো করতে, তেমন ধৈর্য ধরে একটু তো বসে থাকতেই হবে। কোথায় এসেছেন ঠাকুরমশাই, ভুলে গেছেন? হ্যাঁ, তুমি যাবে কি যাবে না বলো? আমি যাবো না। কি ব্যবহার হচ্ছে এটা রাস্তার মধ্যে? কে আপনি সামলান তো, একটুখানি নিয়ে যান এখান থেকে। বলছি যাবো না। তোমার ঘর যাবে যাবে না মানে? আমি কিন্তু বারবার বলছি এরকম ভাবে কথা বলবেন না আমার সঙ্গে। কি দরকার বলো তো? ও যদি যেতে না চায় ওকে যেতে হবে না। তুমি তুমি কেন বারবার বলছো, জোর করছো? আমি বুঝতে পারছি না। আরে আশ্চর্য, এই ছেলেটা এত করে খাটলো, আমরা দুজনে মিলে এত খাটলাম, এখন যদি পুষ্পাঞ্জলি না দেওয়া হয়, শান্তির জল না নেওয়া হয়, তাহলে তো হোটেলটা শান্তি হবে না। শান্তির জন্য তো দুজনকেই দরকার। আপনার হোটেল, আপনি যান না, গিয়ে যত খুশি শান্তি বজায় রাখুন। আমি একটা কথা বলে দিচ্ছি, এখানে দাঁড়িয়ে যদি এরকম ভাবে জোর জুলুম করেন আমি আসবোই না কাল থেকে। তাই আসবে না? না, দেখবো তুমি কিরকম না এসে থাকতে পারো। আপনি চেনেন না আমাকে, আমি না এসে ঠিক থাকতে পারবো। মা ছেড়ে দাও না। এই তো ভালো বুদ্ধি এসছে মাথায়। আপনি বরং আপনার মেয়েকে নিয়ে যান, গিয়ে একটু শান্তির জল দিয়ে দিন। ও তো যাবেই, তুমিও চলো। চলো। আরে আমি বলছি না যাবো না। এই তুমি তো ভারী অদ্ভুত ছেলে। কাকিমা এতক্ষণ ধরে বলছে একবার যেতে পারছো না? তুমি যদি না যাও তাহলে তো না গেলে কি হবে এটাই আমি শুনতে চাইছি। না গেলে আপনার কাকিমা কি করবে আমাকে? হ্যাঁ, কি আর করবে? তোমার উপর তো কাকিমার কোনো জোর নেই। কি করবে? কাকিমার খারাপ লাগবে,
কাকিমার মন খারাপ হবে। আর তারপর যদি দোকানের কোনো খারাপ কিছু হয় বা যদি খারাপ চলে, তখন তো এটাই মনে হবে যে তুমি আজকে দোকানে গেলে না বলে দোকানটা খারাপ চলছে। আর কাকিমা তো ঈশ্বরে বিশ্বাস করে, তুমি কাকিমাকে বিশ্বাস করো তো, তো সেই বিশ্বাসের জন্য হলেও তো তোমার যাওয়া উচিত। কত বড় সাহস দেখো, আমি বলছি আমার মুখের উপরে না বলে দিচ্ছে। কেন, আপনি কি রানী নাকি? আর আমরা আপনার প্রজা, আপনি যা বলবেন সব শুনতে হবে। দেখেছো কিরকম চ্যাটাং চ্যাটাং করে কথা বলছে? মা তুমি চলো তো, নাহলে তোমার সম্মান থাকবে না। এই এতক্ষণে একটা ঠিক কথা বলেছে। দেখুন, আমরা যে ধরনের ছেলে কখন উল্টো পাল্টা কি বলে ফেলবো আপনার সত্যিই সম্মানহানি হবে। আমরা তো আর আপনার মেয়ের মতো অত শিক্ষিত নই যে ভেতরে ভেতরে গালাগালি দেবো কিন্তু মুখে কিছু দেখাবো না, চুপ করে থাকবো, ওই টাইপের আমরা নই। আমি কাকে গালাগাল দিয়েছি? আমি তোমার মায়ের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? আমিও তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, মা তোমাকে ডেকেছে তাই জন্যই আমি বলছিলাম। আমিও সেই জন্যই এখানে এসেছি। তোমার মা এখানে আমাকে কাজে ভিড়িয়ে দিয়েছে, সঙ্গে তোমাকেও, আর তুমি এসে আমার কাজটা নষ্ট করছো। কাজ শেষ করে কখন বাড়ি চলে যেতাম আমি। এক মিনিট, ঝগড়াঝাটি মাত করো। কি করে বাড়ি চলে যাবে? তোমাকে তো এখানেই আটকে থাকতে হবে। বাড়ি যাওয়ার তো কোনো উপায় নেই। আজকে তবু একটু ফ্রি থাকছো, কালকে থেকে তো এই দোকানেই সারাক্ষণ পড়ে থাকতে হবে। যাওয়ার তো কোনো উপায় নেই। আমি তো তোমাকে ভরসা করেছি। কে কে আপনাকে এই ভরসা দিয়েছিল বলুন তো? আমি দিয়েছিলাম? তুমি তো সোনা ছেলে বাবা, তোমার তো ভরসা দেওয়ার দরকার হয় না। তোমাকে দেখলেই একটা ভরসা জন্মে যায় মানুষের। এরম করো না বাবা, দেখো ওরা দেখছে, দেখো। সবাই ভাবছে যে এই ছেলেটা কোজাগরিদির সঙ্গে কিভাবে ঝগড়া করছে। তুমি তো জানো আমি তোমায় ছাড়বো না, হয় তোমাকে মারধর করে নিয়ে যাব, না হয়তো তোমাকে ভালো মুখে নিয়ে যাব। আমি তো তোমাকে ছেড়ে দেবো না। চলো বাবা। আমি সত্যি কাল থেকে আসবো না। তাই বুঝি? আমি তোমাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসবো। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, কি হচ্ছে এগুলো? লোকজন তাকিয়ে আছে, ছেড়ে দিলে ভিড় জমে। আপনি থামবেন? বাপরে বাপ। দেখো আমি মানুষকে কত এন্টারটেইন করি বলো। হ্যাঁ, এখন তো কেউ হাসেই না, মুখগুলোকে সব এরকম করে থাকে। হ্যাঁ, সব হাসতেই ভুলে গেছে। অথচ আমি মানুষকে কত হাসাই, আমাকে দেখে লোকে কত গুজুর গুজুর ফুসুর ফুসুর করে, সমালোচনা করে। বেসিক্যালি তো মানুষ ভালো থাকে এসবগুলো করে। হ্যাঁ, তাহলে চলো আমরাও একটু ভালো থাকি। এই দোকানটা করলে আমরা দুজনেই ভালো থাকবো। চলো 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 চলো। আপনার মেয়ে কিন্তু ভীষণ তেঁদর। কি বললে? ও তাই বুঝি? আমি ওকে কি বকে দেবো দেখো। ভয় পাই নাকি? তোমাকেও বলেছি, তোমার মাকেও বললাম, তুমি খুব তেঁদর। মা ও এত বড় কথা বলছে তোমার মেয়ের নামে, আর তুমি এরকম চুপ করে শুনছো? কি বললো বলতো? আমার তো সকালে স্নান করার সময় কানে জল ঢুকে গেছে, আমি শুনতে পাচ্ছি না কিছু। পরে শুনে ওকে বকে দেবো। তুমি সব সময় ওকে এরকম ভাবে প্রশ্রয় দাও। তোমার নিজের মেয়েকে এরকম ভাবে অপমান করছে, তুমি কিছু বলবে না? এই কি অপমান করেছি আমি তোমাকে? ওমা, অপমান কোথায় করলে? তোকে তো তেঁদর বলেছে, তুই তো সত্যি সত্যি তেঁদর। তাতে কি অসুবিধা হয়েছে? তার মানে আমি এত খাটছি তোমার দোকানের জন্য, আর তুমি? ঠিক আছে চলো আমার সঙ্গে পুষ্পাঞ্জলি দিয়ে শান্তির জল নেবে। চলো চলো। আমার আর শান্তির দরকার নেই। এত রাগ করার কি আছে? কাকিমা তো ম্যানেজ করবে বলেই বললো। কথা কি ম্যানেজ করবে বলে বললো? হ্যাঁ, আমাকে যা নয় তাই বলছে, আর নিজের মেয়ে আর তোল্লাই দিয়ে যাচ্ছে। ও দেখো দাঁত বের করে হাসছে। চাও করে না তো তুমি পাত্তা দিচ্ছ কেন? পাত্তা দিও না। তুমি রেগে যাচ্ছ বলেই তো আরো বেশি করে হাসতে পারছে। নিজের ডাঁট নিয়ে থাকো। আই, আমার মেয়েকে দেখে তুমি এরকম করে হাসছো কেন? ওই দেখো কাকিমা বকে দিয়েছে তো। তবে তোতা, একটা জিনিস কিন্তু আমি ভালোই বুঝতে পারছি। কি? ওই আসমান কিছু বললে একটু বেশি রিয়াক্ট করছো তুমি। আরে কোকোদি, আমি রিয়াক্ট করবো না? ছেলেকে চিনি না, জানি না, আর যা তা বলে যাচ্ছে আমার ব্যাপারে। আমার খারাপ লাগবে না বলো? তোমার লাগতো না? হ্যাঁ লাগতো, খুব খারাপ লাগতো। যদি তার প্রতি আমার একটু হলেও দরদ তৈরি হতো তখন খারাপ লাগতো। আর যদি সেটা না হতো, প্রথমত তো পাত্তা দিতাম না, আর দ্বিতীয় কথা হচ্ছে একদম কলার টেনে ধরে বলতাম তোমার এত বড় স্পর্ধা, আমাকে উল্টোপাল্টা কথা বলছো। কিন্তু তুমি তো সেটা কোনোটাই করতে পারছো না। না মানে আমি তো কি আশ্চর্য কথা। খুব আশ্চর্য কথা। আমি বুঝতে পেরেছি তুমি কি। তুমি বধ হয়ে গেছো। এই কোকোদি, একদম বাজে কথা বলবে না। আমি নয় একটু বাজে কথাই বলি, কিন্তু যেটা বোঝার আমি সেটা ঠিকই বুঝতে পারছি। হ্যাঁ, এই তো আজকে কি সুন্দর পাঞ্জাবি পায়জামা পরিয়ে এনেছি দেখো। হ্যাঁ, কি মিষ্টি লাগছে, একদম সোনা ছেলে লাগছে আমার। চলো বাবা, এরকম করে রাগ করতে নেই। চলো। এই হুমনা ঝুমনা, চল। এখানে দাঁড়িয়ে গুজগুজ খুশখুশ করছে, তাড়াতাড়ি আয়। আরে আসবে তো, কেন এরকম করছো? বাবা একদম ধরে বেঁধে আনতে হচ্ছে। কি আপত্তিটা কোথায়?
জল থই থই ভালোবাসা